আমার হারাবার কিছু নাই। আমি চুনারগড়ের মানুষের উন্নয়ন চাই, চুনারগড়ের মানুষের হৃদয়ে থাকতে চাই, এটাই আমার কর্তব্য। আমি পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার পরিবার, জাতীয়তার নেতা, মুক্তিযুদ্ধের শোষণ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় এমপি মহোদয়, আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রত্যেকটা মানুষের মোবাইলে ভিডিও আছে, আপনি রাত্রে ঘুমাতে পারেন না, আপনাকে দৌড়ে কাজ করলেও আমার মনে হয় যে আপনি কি করবেন। আমি জানি যে আপনি অস্থির, আপনার যে প্রতিশ্রুতি কাজে আপনি তাড়াতাড়ি এগিয়ে যান। সময় থাকতে আপনি চুনারগড়ের মানুষের জন্য কিছু করেন। মানুষ আপনাকে বহু প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সভাপতি সাহেবকে। এরপরে প্রধান অতিথি সাহেবের অনুমতিক্রমে এখন বক্তব্য রাখবেন আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি আসাদ মোহাম্মদ সাহেব। এর আগে ছাত্র মহিলা ইউনিয়ন পার্টির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা কেড়ে দিলেন। বক্তব্য নিয়ে আছেন আসাদ মোহাম্মদ রেজবাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাদের মাননীয় সংসদ নির্বাচিত হওয়ায় আজকে এই সংবর্ধনা, আজকের এই সংবর্ধনা জনাব প্রধান অতিথি সাহেব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উপস্থিত আছেন। আমাদের চুনারগড় উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, মঞ্চে উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে যারা আছেন চুনারগড় উপজেলা সর্বস্তরের জনগণের একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন উপস্থাপনা যিনি করেছিলেন এর মধ্যে আমাদের এমপি মহোদয় মাইক নিয়ে বলেছেন যে আপনারা আজকে বক্তব্য শুনবেনই, এর মধ্যে বেশি অংশ কোনটা হলে গানের দিকে। তাই আমি বক্তব্য লম্বা করবো না। এমপি মহোদয় যতক্ষণ পারেন উনি বক্তব্য দিবেন। আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে 7 তারিখ নির্বাচনের পরে আমার একটা ইচ্ছা ছিল, আমি উপহার ইউনিয়নের সর্বস্তরের জনগণকে একটা বিনোদন উপহার দেব। তাই আমি ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে ভালো প্রথম শ্রেণী যিনি গ্লোবাল টিভি, এশিয়ান টিভি, আর টিভি, এনআর টিভি, প্রত্যেকটা টিভিতে উনি অনুষ্ঠান করে, যার নাম হল আয়েশা জেবিন দীপা। উনি আপনাদের সামনে ফোক গান পরিবেশন করবেন। আরো একজন জনপ্রিয় শিল্পী আছেন মিস বিউটি খান। আমি জনগণের আজকে উপস্থিতির পক্ষ থেকে বলছি, ব্যারিস্টার সুমন সাহেব এমপি থেকে বলছি, গানটা শুনে কিন্তু যেতে পারবেন না। বলছি আপনারা অনেক ঘুরাইছেন, আজকের গান মনে থাকবেন চিরকাল। এই ধরনের শিল্পী আমরা আমন্ত্রণ করে এনেছি। যাই হোক, সম্মানিত আমার ভাই বন্ধুগণ, আমি ছাত্র জীবন থেকে
ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের সংগঠনে রয়েছি। বর্তমানে জুনাগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমার জীবনে অনেক উত্থান পতন হয়েছে। আমি 3 বার ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আমি এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আর গত নির্বাচনে মাহমুদের ধাক্কায় আমার নৌকাটা আমার ডুবাই দেওয়া হয়েছিল। তাই আমি বিভিন্ন নির্বাচন পূর্বকালে বিভিন্ন জায়গায় বলেছি, শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিলেন, মহামারীকে নৌকা দিয়েছিলেন। যেখানে শেখ হাসিনার নৌকা রোজবাড়ির 5-3 নৌকা ডুবেছে, মহামারীর নৌকা আমরা ডুবাই দিব। তাই আমরা চুনাঘাট মাধবপুরের মানুষ 1 লক্ষ ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত করেছি আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ সাইদুর রহমান সাহেবকে। যাই হোক, আমরা পাশে আছি, পাশে থাকবো। আমরা ওয়াদা করলাম, আপনারা ওয়াদা করেন আমরা এই বিষয়ের সাথে আছি কিনা। যাই হোক, আমি আপনাদের সাথে থেকে আমি জনগণের সেবা করতে চাই। আমি ছাত্রলীগ থেকে আমি জনগণের সেবা করে আসছি। আমার বন্ধু আলমগীর আপনারাও অনেকে চিনেন, ওনারও 200 জমি ছিল পুরান বাজারে, আমারও 200 জায়গা ছিল। আমার বন্ধু আলমগীর বিল্ডিং করেছে, কিন্তু আমি বিল্ডিং করতে পারি নাই। আমি সেই জায়গাটুকু বিক্রি করে বস্তুয়া শহীদের নির্বাচনে আমি ব্যয় করেছি, আমি জনগণের জন্য ব্যয় করেছি। তাই আমি জনগণের পাশে থাকতে চাই। আপনারা কি আমাকে কুলে তুলে দিবেন? যদি নেন তাহলে আসন্ন উপজেলা নির্বাচন সামনে, এই নির্বাচনে যদি আপনারা আমাকে সম্মতি দেন, সেই নির্বাচনে যদি আপনারা আমাকে সম্মতি দেন, তাহলে আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে সম্মতি দিবেন? ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, যেভাবে আমার এমপি মহোদয়ের পাশে ছিলেন, এভাবে যদি আমাকে তুলে তুলে নেন, ইনশাআল্লাহ চুনারগাঁয়ের একটা ইতিহাস রচনা হবে। চুনারগাঁয়ের সকল উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে। যাই হোক, আমি আর বক্তব্য লম্বা করবো না। অনেকে উন্নয়নের কথা বলেছেন। আমাদের যে এমপি মহোদয় চুনারগাঁয়ের এবং মাধবপুরের প্রত্যেকটি রাস্তাঘাটের খবর ওনার কাছে আছে। ভাই, আমি বলবো, আমি না বলে কোন রাস্তাঘাটের নাম আমি বলবো না। আপনি শুধু আমার ইউনিয়নের যে কয়টা রাস্তা আছে, নির্বাচনের পূর্বে আপনারা বিভিন্ন ওয়ার্ডে গেছেন, বক্তব্য শুনেছেন আমাদের কি কি সমস্যা। তাই আপনার কাছে আমার আবেদন, নিবেদন, ওয়ার্ড ইউনিয়নের জনগণের যে সমস্যাগুলো আছে আপনার মাধ্যমে তা বাস্তবায়ন করার জন্য আপনার কাছে আবেদন এবং নিবেদন করলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি শেষ করতে চাই। আপনারা, আমি জানি অনেক দূরান্ত থেকে এসেছেন। শুধু এখানে উভয় ইউনিয়নের জনগণ নয়, এখানে 10টা ইউনিয়নের জনগণ, পার্শ্ববর্তী উপজেলা শায়েস্তাগঞ্জের অনেক ভাই বন্ধু এখানে এসেছেন, মাধবপুরের এখানে আমাদের ভাই বন্ধু এসেছেন। আমরা যাতে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি, সকল ভাইদের প্রতি আমি বিনীত অনুরোধ করলাম। আর যেখানে ওই রাস্তাটার কথা বলছিলাম, এখনো পশ্চিমের রাস্তাটা বন্ধ হয় নাই। পশ্চিমের রাস্তাটা বন্ধ করে আপনারা পূর্বের রাস্তাটা চালু করে দেবেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন,
এই বিশ্বাসের মামলায় হায়াত দান করেন, সুস্থতা রাখেন। আমার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ জননে হায়াত দান করেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পদে আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা ছিলাম, সোনারঘাট মাধবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ ব্যারিস্টার সাইদুল হাসান ভাই। দেখা যায় না? একটা বাড়াইও না। আচ্ছা ঠিক আছে, ওকে। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। এই যে লাইটটা পড়ছে, এই লাইটের কারণে আমি জনগণ দেখি না। আমার এই লাইটের সমস্যা নাই, কিন্তু আমার সাইটে যারা আমার সাইটে ঘোরাঘুরি করেন, আমার তারা লাভের লাগি এরার কারণে নিয়ে আমি জনগণ বুঝলে এটার তো বিপদ আছে। লাইটে না হয় না হয়ে গেলাম 10 মিনিট, কিন্তু আমার এই এপিএস এবারে আমার সাথে উনানো বইলে খানাখানি করে তারা কিয়া হয়, আর এই পেজের সবের সাথে খানাখানি করে বলছেন। এখন আমি জানো নি ইটা লোকের কারণে যদি আমি জনগণকে হয়ে যাই গিয়া, আমার তাল ধরবো, কিন্তু আগের বেটার তাল। আমি এই যে আজকে যে ইউনিয়নটার দাঁড়াইয়া আছি, আপনারা 7 ইউনিয়ন উবাটা, এই ইউনিয়নটা এই ইউনিয়ন জীবনে অনেক কিছু খাওয়ার সুযোগ আছে। আচ্ছা, একটু আওয়াজ করি না, আপনার ক্যামেরা অনেক হয়েছে। আচ্ছা শুনুন, আমার আচ্ছা শুনুন, হ্যাঁ ঠিক আছে। রজব আলী ভাইয়া কইলা আজকাল 2 জন শিল্পী না কইলা সেরকম গান হইব, কিন্তু আমার এই সময় মনে হয়ে গেছি গা তাই যেভাবে কইছ পরেনি গায়ক গায়িকাই গাইয়া ভাত লাগারে আবার পরে যদি দেখা যায় একটু ভাত লাগারে মানুষ অত কষ্ট করে আইছে। তবে আজকাল গান যদি ভালো হয় আর দর্শকরা যদি সন্তুষ্ট থাকে, আর আপনারা যদি না বা রজব আলী ভাই এইরকম ভালো প্রোগ্রাম করছে, তাইলে রজব আলী ভাই যেটা চাই তাটা ভালো করে চিন্তা করেন কেন। রজব আলী ভাই উপজেলার দায়িত্ব চান, এখন সে কর্ম দিয়েছে প্রমাণ বর্তমানে কিতা আর ওকে কিতা ওইটা রজব আলী ভাই
পালা করে গান বাজনা করলে ফুলাইন দিয়ে কিন্তু খাই দিব। আমি তো ৪৪ বছর বয়স, ৬০ বছর খাই গেছি। আপনারা দোয়া এবং ভালোবাসার, আপনারা আমার এত নির্যাতন নিপীড়নের পরেও এক নির্বাচন করতে গিয়ে ৩ বার উঠলাম। আমি জানো এক নির্বাচন করতে গিয়ে শুনলাম আমার বেলে দেখতে পাকিস্তানি লাগে। এটা শোনার পরও ধৈর্য ধরে বইয়া রয়েছি যে ইয়া আল্লাহ, উপরে তুমি আর নিচে আমার এলাকার মানুষ যদি এরার লাগে সারা জীবন কইরা থাকে, এইটার ফল আমি ৭ তারিখ পাইব ইয়া আল্লাহ। উনকা আর চিন্তা নাই। এরা কইছিল খেলা হইব ৭ তারিখ, আমি কইছিলাম খেলা হইব আগামী ৫ বছর। ওই আরম্ভ হয়েছে রজবালি ভাই খেলা শুরু করে দিছে। এখন আমি কইব যে আমরা সবাই বইয়া রজবালি ভাই ব্যাপারে একটা কথা কই। আমার যখন তুফান চলে, আমার অতীতে যখন সাইক্লোন যাইতেছে, এই সময় কিছু লোক চোখ বন্ধ করে আমার পক্ষে দাঁড়াইছে। এর মধ্যে প্রথম হইল রজবালি ভাই আমার সোনার কাছে। আমি রজবালি ভাই যেভাবে আমার মুরব্বী হিসাবে দাঁড়াইছে, আমি একটা কথা কই যাইল রজবালি ভাই, আমি আপনি যে সিদ্ধান্ত নেন, আমি কথা দিচ্ছি আমার জন্য যারা করছেন, আমার প্রার্থী যারা আমার জন্য করছেন, বাকি ৫ বছর এদের প্রতিটা ঋণ আমি শুধরা বলে আমি এমপি হিসাব টানাম। আর আমার জন্য যারা করছেন তারা নির্বাচনে যদি তারা আলোচনা করে যদি আমরা এক সিদ্ধান্ত নিতে পারি, আমার প্রার্থী যদি ৫০০ ভোট পায়, যে ৫০,০০০ টাকা বাস করতে পাইব ৫০০ ভোট, আমি ৫০০ ভোট ওনার পিছিয়ে থাকবো। আমি বুঝা দিলাম জীবনে আর বুঝতে পারি না পারি। আমি সোনারঘাট মাধবপুরে তরুণদের জন্য একটা এক্সাম্পল, একটা উদাহরণ তৈরি করতে চাই যে দুঃসময়ে কখনো কাউকে পাইলে যাইতে হয় না। আমি বার্তা হারবাইছি, কি পরিমাণ সৎকা বাঞ্জ হয়েছে, আমি তার হয়েছি। আমি এখন ইতাদার চাইতাম না। আমি এখন আপনারা যেটা কই, যে দায়িত্ব আপনারা আমার দিচ্ছেন, আজকে সংবর্ধনা হইতেছে, সংবর্ধনা আমি আর নিতাম না, এইটাই আমার শেষ। কারণ রজবালি ভাই সাবাজাবি কইরা গানের কথা হইয়া আড়াই দিছে একটা নাম সংবর্ধনা। আমি সংবর্ধনা দাঁড়াইতাম না। কেউ আর চিন্তা করেন না আমার সংবর্ধনা দিবা। আমার সংবর্ধনা হবে না, আমার হবে হচ্ছে গিয়ে জানাজার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হবে, একজনও মিস করতে পারতাম না। আমি এখন হইল গিয়া আসল খাম হয়, আমার লোক দিয়া দিচ্ছেন ৮ লাখ, ৫ লাখ ভোটার, আর বাচ্চা মিলে ৮ লাখ আছে না নি। আমি এমপি বার খবর যে ঠান্ডা পড়ছে, আমার সরকার থেকে কম্বল দিচ্ছেন ১,০০০। আমার মানুষ দিচ্ছেন কত, কম্বল দিচ্ছেন কত। আমি কলারে কম্বল দিতাম। আচ্ছা ৮ লাখের মধ্যে বলো লাখ বলছেন জিতু বাদ ৪ লাখ ওই বাদ, ইলেকটা কম্বল দিত না। ৪ লাখের থেকে ২ লাখও বাদ, এরাও কম্বল দিত না। ৫০,০০০ মানুষ যদি অভাবী থাকে, তাহলে আমি ১,০০০ কম্বল দিয়ে কেমনে কিতা করতাম। এরপরে আবার উঠছি জায়গায় জায়গায় বেলে কাটিং হয়। এরপরে ব্যক্তিগত ভাবে তদবির কইরা আরো ৩,০০০ কম্বল আনছি আমি, আমার ব্যক্তিগত তদবির কইরা। কত হইল ৪,০০০। ৪,০০০ মাধবপুর আর সোনারঘাট মিললিয়া ১৮০টা হইয়া পড়ে। ১৮০টা একটা ইউনিয়নে আমি কম্বল দিতাম পারি। তাও কেমনে, আমি আরো ২,০০০ এক্সট্রা, ৩,০০০ এক্সট্রা বানাইছি, কম্বল আনছি। ফুটবল ২.৫ লাখ টাকার ফুটবল বাচ্চা লইছি। উনকা এমন হয়েছে আমি পারি তাই লই ওই দাদা লাগছি বা দেখো তাড়াতাড়ি ফুটবলটাতে লাগো। আমি আজকে জিগাইলাম যে এরা যেভাবে তাও দেওয়া জিগায়, এরা কোনো আমার বুট দিছে না, তো উরু ভাইয়ের ভাবে ফেলে দিছে বল। ফাইনালি আজকে কেন ভাই জিগাইছি গেছি আজকে জুড়ি ফুলাইতে রাস্তা রাখে আমার ওই সাউন্ড নিয়ে বেবু সাউন্ড নিয়ে আজকে আবার তুমি তো তোমার হাত বলতো এখানে একটা দিয়ে যাও, মানে আমার বল এমনি বানাই দিছে। আমি তারপরে বুঝছি সারা জীবন
এই আগামী 5 বছর আমার গাড়ি পিছে বলতাম যারা সাহস আছে গাড়ি আটকে নিবাই বল একটা দিয়ে দিব আরে অধিকার আদায় করতেছি কই আমি ব্যারিস্টার সুমন তোমরা এমপি চাও 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 নিজে যেহেতু চুরি করতাম না কেন চুরি করবার লাগে দিতাম জায়গা 7 নম্বর ইউনিয়নের রাস্তা বেশিরভাগ খাসি চাই না হ্যাঁ এটা 20 বছর ধরিয়া হয় না তবে এটা তাই তুমি একবারে রোজাবালি ভাইয়া ভাইতে আসতে না কারণ তাই না বলো মন্ত্রী ভাইসলা ভাইসলা না নি এই 1 কিলোমিটার বছর মন্ত্রী একবার কোনার মধ্যে 1 কিলোমিটার ঘের হইতো সারা উপজেলা ইউনিয়নের 1 কিলোমিটার বাকি থাকতো আর আমি এমপি আর আপনারা যারা ভাইসলে এরা ভাইসলা মন্ত্রী আমার উপরে মানুষের যে আশা বুঝাতে যেমন আমার ভাই মিনিস্টার রহমান আশা এরা কেউই ভাই এগুলা লিস্টি ধরাই দেয় আর ধরাই যে আমরা বাসাটা আপনারা যাই নিকা গিয়া দেখবেন আমারে বোঝা যায় ওই এই পানির মধ্যে আটা ভালো যে মাছের টুকরা দেখছেন আমারে যেমন এইভাবে টুকরাই দেখছেন টাইনে নিতে আমি ভাবছিলাম যে ওখান তাহলে বুকো টাইনে নিব ওটা দেখি ওখান তাহলে তুই ভালো লাগবে আপনি সকালবেলা উঠে বাসাটার মধ্যে মানুষ দেখো মানে চেয়ারম্যান দেয় মেম্বারের কাছে দেখো মানে আমি যে এমপি হয়েছি যে ভাবে আমার টাইলে তুলে টাইনা ফিরনে আমার সেলফি তুলে আমি এমপি কিভাবে করছি মানে আড্ডা ধরছে সোনারঘাট আমি দেখি এক টুকরা জিগায় না আইলে আমার টাইটা তুলে টাইনা একটা সেলফি তুলে আমি তো দাঁড়াবে আমার সোনারঘাট টুকরা জিগাইতাম কি আমি ওকে কি যন্ত্রণাতে আছি আমি ওকে দেখা যে তদবির করতাম আর এলাকা আমার বাসা দিয়ে একবার দাঁড়ায় না ভাই রোজ বাড়ি আইয়া ফুটটা খেলে দিছিলাম কোনোভাবে যদি আমি মানুষ 500 আপনি দেখবেন চলে যাবে গিয়া হ্যাঁ আজকাল আমার পেট যুবকে আমার সঙ্গে মানুষ যে আমি কুমার একবার পেট থেকে খানো তুই আড্ডি করতেছি পেট যাইতে দেখতে আমার কুমার চেয়ার অত মানুষের মধ্যে আর আমি দেখতাম বাথরুম আমি তো পেট হতে আড্ডা বসে বাথরুম আমি তো লাগাইছি তাড়াতাড়ি আমি জানি যে আমি কি যন্ত্রণা আছি আমার আপনারা কইতে হচ্ছে এমপি আপনি খেলে মরাত আমরা কুশল বলা খেলে 650 মানুষ এসে সারা বাংলাদেশ থেকে এরা আমরা ময়লা পরিষ্কার করতো ইটা ময়লা করে এরা নিন ইটা ময়লা তো সোনারঘাটের মানুষের ময়লা পরিষ্কার করতে আছে 650 মানুষ সারা বাংলাদেশ থেকে নিজের টাকা দিয়ে বাস সিটির গুলা বানাইছে অথচ আমি 12টা বাজে 1টা বাজে 2টা বাজে সোনারঘাটের একটা মানুষও নামে না এরা গলা পর্যন্ত ময়লা নামিয়া মানুষের মল মূত্র ইটা পরিষ্কার করতেছে সোনারঘাটের দেখি একটা লোক নামে না আমি দেখলাম স্বর্ণগিরি গিয়া যে এরা বইব 650 মানুষ ইয়া বইব ব্যারিস্টার কোন এলাকার এমপি এলাকার একটা মানুষ আমরা কি হামবাইছিলাম না একটা মানুষ নামলো না তখন লাস্টে আমার বুদ্ধি হইল যে আমি যদি ময়লা দেখতে যেটা যে এলাকার এমপি ময়লা দেখতে থাকে এই এলাকার আর কর্মী তো কোন দোষ থাকে না ওই লাস্টে বাধ্য হইয়া আমি আসলাম বলা করছিলাম ই জায়গা বলতে যাইবো এমন নিচে আমার নিচে মুখ থেকে উঠিয়া আমি যখন উঠছি উঠিয়া যে তুই যে ভাগ আছে আমি কিছু এখন ই ময়লা লই ওই ঠান্ডায় সারে না এখন ডাক্তারে গেছি ঢাকা মেডিকেল আপনি যে ময়লা তার ইটার কারণে ভাইরাল ইনফেকশন হয়েছে সুতরাং আমি কেমনে বুঝাইতাম যে আমার এলাকার লোক যখন নামে না যখন কমে জায়গা তখন এই পিতা আগ্রহ চাপ দেওয়া দায়িত্ব হয়ে যাবে আর আমি এই 5 বছরে আপনারা আর কিছু পারি না পারি আমার সোনারঘাট মাধবপুরের মানুষরে কোনোদিন অন্য এলাকার মানুষের সামনে আমি বিক্রি করতে দিতাম না আপনারা মনে সাহস নিয়ে চলবা যেখানে লাগে আমার এলাকার দিবা মনে রাখুন সোনারঘাট মাধবপুর খালি একটা এমপি বানাইছে না একটা ইতিহাস রচনা হয়েছে বাংলাদেশের মাঠে আমি যে পরিমাণ ভোটে দিচ্ছি সারা বাংলাদেশে কেউ এইভাবে দিচ্ছে না এরা সর্বোচ্চ ভোটটা খালি
আমি একটা অফিসে গেছিলাম, গিয়া দেখলাম এই অফিসের সকলে, আমি কইয়া নাই বঙ্গভবনে গেছিলাম, গিয়া দেখলাম বঙ্গভবনের সকল মানুষ মনে হয়েছে যে আমার এলাকার মানুষেরা, আর এরা লোক আমি আপনারা লেখা দোয়া বলে দিতেছি, আপনারা এই রজবালি ভেজে করবো আমার লিস্ট দেন, আপনার 7 নম্বর ইউনিয়নের পুরা লিস্ট দিবা, কোনার কাম করতে হবে। আর একটা জিনিস কইয়া দিন, আমি সিদ্ধান্ত নিছি আমার যে বরাদ্দ আইব ইউনিয়ন ওয়ালি, আমি একবার প্ল্যান চেকের মতো কইরা আমার যারা আসল লোক বা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা আসল তারা প্ল্যান চেকের মতো দিয়া দিব যে এই কাজ আপনারা আইছে, এই কাজ আপনি করবা, এবং এটা ফেসবুকে জানাই দিবা যে কয় টাকা বাইসটা কয় টাকা খরচ করছে। উনকার যে খোলা এটা যে ভাবনা আমার অত দাদর লাগতো না, এরই তুই ভাড়াই দিব নেতা হতে যারা তার ভাইটা শুনলে উনকার ফুলান কি যাত পার না, আরে আরে তার ভাই আর কিছুদিনের মধ্যে ওদের এও করে এও করে। আমি আপনারা আরেকটা জিনিস এখানে কিতাব জি কিতাব বলছে আপনারা এখন থেকে দুর্নীতি ভাই যে কানা ভাইটা দুর্নীতি আগে তো মনে করছেন যে বেটা বড় নেতা বেটা দুর্নীতি বুঝে কোনো অসুবিধা হয়, পরিষ্কার ভিডিওর মধ্যে পরিষ্কার করে, তবে প্রমাণ সহ দুটিটা অযথা এক বেটার বিরুদ্ধে দোষ দিবা না, প্রমাণ সহ ভিডিও আপনারা আপলোড করবা, আমারে ট্যাগ করবা। আমি কিন্তু সারাদিন ওই রায় তোর বইয়া গেলে বিভিন্ন লোকের ভিডিও লুকাই হইল, আমি দেখি যে এটা কোন যন্ত্রণার ভিডিও কিনা। আমি জানি যে ফেসবুকে তোমরা যেটা দেও এটার মধ্যে যদি আমি কাজ করতাম পারি, তাইলে আমার বিশ্বাস তোমরা হৃদয় আমি জায়গা দিতে পারবো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমি কোন ধরনের দুর্নীতি এলাও করব না, আমি কাউরে দুর্নীতি করতে যতদিন এমপি আছি করতে দিব না। তোমরা যদি খালি আমার সাথ দেও, ঠান্ডার সময় খাইতো, এখন আমার সাথ দেও দেখো আর ঠান্ডা দিতাম না তোমরা। আর দুর্নীতিটা যদি আমি 50% আটকে দিতাম পারি খালি, দেখলে দেখো না খান বুঝে কুলাইতে আসবে না, যে জায়গা চান এই জায়গার মধ্যে 2 নম্বরে করবো। আর আমি আমাদের পরে দুর্নীতিবাজ কিন্তু কমছে না, জিম খাইছে, এখনো পুরা কমছে না, জিম খাইছে। তবে এই জিম থাকতে থাকতে কমাইল লাগবো, বুঝা গেছে এই বিষয়টা। ইমান আমি তোমরা লইয়া করতাম চাই, তোমরা সাথে দেখছো খালি, আর কেমনে সোনাঘাট মাধবপুর উন্নতি হয় না এটা আমি দেখতাম। আর ব্রিজ কালভার্ট যা ব্রিজ লাগে খালি কুয়াই সেতু ছাড়া অন্য সব ব্রিজ আমি সিদ্ধান্ত দিচ্ছি সরকারের দেয় মাত্র 5টা, আর আমার লাগে ব্রিজ 70টা। সোনাঘাট মাধবপুরে একবারে কম হইল, আরো 70টা ব্রিজ লাগে। সরকারে আমারে দিব 5 বছরের মনে অন্তত 15-20টা হইতে পারে হাইয়েস্ট। আমি আমার 50টা ব্রিজ কেন বানাইতাম, আমি সিদ্ধান্ত নিছি আমি এখন হাইকোর্টে যত টাকা ইনকাম করবো এই টাকার মালিক আমি আর না, আমার এলাকার জনগণ আমার সকল ইনকামের মালিক। আমি টাকা দিয়া, আমার নিজের ইনকামের টাকা দিয়া আজকে আমার 49তম ব্রিজের ঢালাই শুরু হয়েছে 47, আমরা 50তম ব্রিজের পিলার হয়েছে। এরপর আমি একসাথে একটার পর একটা করতে থাকবো, কারণ এখন একটা সমস্যা হইল আমার পকেটের টাকা দিয়ে ব্রিজ বানাইলো মানুষে বলবো মনে হয় টাকা সরকারি হইল, এর চেয়ে বাবা মানুষের সাথে তোর মহিলা লাভ নাই, কি করে বাবা আমার 7টাও সরকারি, তাও শান্তিতে না কোনো ঝামেলা তখন নাই। আমি কথা দিছি আমার সকল ইনকাম, আমার অল্প টাকা লাগে আমার খরচের লেগে, এখন আমি কিন্তু যে জায়গায় বইয়েছে না বাদ পেলে আমার ওই জায়গা, আমার অল্প টাকা আমার নিজের লেগে লাগে, এই টাকাটা রাখিয়া বাকি টাকাটা আমি পুরাটা ফ্রিজ বানানি কাটবো। আপনারা দেখবেন 5 বছরে ব্যক্তি উদ্যোগে আমার মনে অন্তত 150 ফ্রিজ আমি বানাইতে পারবো, এটা আমার পুরা বিশ্বাস। আপনারা গান আমিও 2টা গান নিয়ে যাইব, আপনারা লেগে দোয়া রইল। আর আরেকটা জিনিস খেয়াল করছেন নি, আমি দুইবার করে বক্তা যেমন দেখেছি না কিছু মানুষের মনে করে যে এই ভাবলি তো টানতো না, আর এই বগালতে একটা ভেস লাগাইবে, আপনার সংক্ষেপ করো এইভাবে বক্তা যদি কোনো জায়গা খামের মানুষ ফেলে বেশি আর নাই নেরে বাবা এই জায়গা রাখা হইয়া এমন ভাবে বক্তব্য দেয় বোঝা যায় ইটা সাইলিব
কিন্তু বেটারে খামের কথা বলে ওই আসি আমি চলছি শেষ। আর তার থেকে আমরা বাড়ি যাইতে পারবো। আর পড়াশোনার লেগে যা যা লাগে আমারে কইবা, আমি দিব যতটুকু পারি। পড়াশোনার থেকে কোনোভাবে আমি কিন্তু অলরেডি 2টা স্কুলে অলরেডি মাস্টার নিয়োগ দিছে আমার বুঝতে। এখন এই 2টা স্কুলে চা বাগানে আমার টাকা দেওয়া হয়েছে, প্রতি মাসে বেতন আমি দিব, তারপর শিক্ষকের সংখ্যা বাড়তে হইব। আমার প্ল্যান হইল যা মিনিমাম সোনারঘাট মাধবপুর অন্তত 50টা টিচার আমি নিয়োগ দিতাম। আমি 5 বছর এলার আমি যেমনি বাড়ি চালাইব। আর আমার যে মাঠ বানাইবার স্বপ্ন, এটা অল্প দিনের মধ্যেই প্রথম মাঠ উদ্বোধনের মধ্য দিয়া আমি আরো সামনের দিকে লয়ে যাইব। আমার আকর্ষণ যেহেতু ভাই বলছেন যে ওই খোয়া স্টেডিয়াম যেটা, স্টেডিয়াম অন্তত না হইলে আমি যেন একটা ব্যবস্থা করে একটা গ্যালারি অন্তত বানাই দিই। আমার একটা বিশ্বাস এই 5 বছরে যত্নের সাথে আমি যে কাজটা করবো এটি হলো মাঠের কাজ। আমি জিতু ভাইয়ের কথাটা রাখলাম, তবে আমি আশা করবো জিতু ভাই, আকবর হোসেন জিতু ভাই মানুষের পালস বুঝে। এই লোকের একটা গুণ আছে, উনি মানুষের পালস বুঝে। মানুষের এই পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমি পাইছি না। আর তার বিরুদ্ধে আমি ওই যে অযথা ক্ষমতার অপব্যবহার এখন পর্যন্ত আমি পাইছি না। আমি সবসময় লোকটা তার মানুষের পালস বুঝছে উনি কাজ করছে। আমি আশা করবো উনি বাকিটা সময় 5 বছর অন্তত আমার গার্ডিয়ানের মতো তাকিয়া, তাই না মানে উপদেশ দিয়া, খালি উপদেশ দিয়া না, মুস্তফা শহীদ সাহেবের সাথে যেভাবে তাই তাকিয়া তাই টাঙ্গে লিয়া গেছিল। আমি আশা করবো এই আকবর হোসেন জিতু ভাই, আমাদের রজব আলী ভাই, আমাদের সুজন চেয়ারম্যান সাহেব, আমাদের যিনি আবার বক্তব্য রাখবেন, যারা এখানে আসুন, আমরা এই বসির ভাই, যারা এখানে আছেন, আমরা সুরুপ ভাই, আপনারা বিশেষ করে আপনারা আমার যদি একটু দেখা নেই। আমি তো ছোট, অত বয়স আপনার তুলনায় কম, কিন্তু আপনারা কাছে শিক্ষণীয় অনেক জিনিস আছে। আর এটা লই আমরা একটা সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিয়েছি কাকা গতকালকে একটা প্রোগ্রামও গেছিলাম, কইছি আপনারা আর আমারে 2 বছর সময় দিন, 2 বছর পরে সোনারঘাটের চেহারা বদলাই আপনারা আমি টুরিস্ট পর্যটন নগরীতে দাওয়াত দিব। আপনারা ইয়ে যাইবা সোনারঘাট মাধবপুর আমি বানিয়ে দেবো। আপনারা যখন চান, এখনো যখন চান, স্বপ্নটা কি দেখছি এই জায়গার থেকে একবার জগদীশপুর পর্যন্ত রাস্তাটা আরো বড় করিয়া মধ্যখানে যদি আমরা ডিভাইডার দিয়া যদি আমরা লাইটিং এর ব্যবস্থা করি, কি সুন্দর লাগবে হচ্ছে না। এরপরে যে কোয়াই নদী, পুরাতন কোয়াই নদী যেটা আমরা পরিষ্কার করলাম, এইটারে 2 পাশে যদি ওয়াক হয়ে দিয়ে হাঁটার ব্যবস্থা করিয়া লাইট জ্বালাই দিয়ে যদি 3 কিলোমিটার জায়গা, বাজারটা কিরকম হয় মনে করেন আপনাদের? সোনারঘাটের যে মাছ বাজারটা আছে, এটা যদি একটা 3-4 তলা বিল্ডিং করে যায়, ওইটা যদি কাঠে তালায় যদি মানুষের এই বিভিন্ন কিছুর ব্যবস্থা করা যায়, কি সুন্দর হয়। দুর্গাপুর বাজারটা যদি মাছের একটা প্রসিদ্ধ বাজার তৈরি করে দেওয়া যায়, এরা যদি আরো বড় করে দেওয়া যায়, চেহারা বদলাই দিচ্ছে না। আর খালি যদি এই রাস্তাটা, এই জায়গা স্বাস্থ্য পাল্লা রেল লাইন আছে, ইটারে যদি সিএমপি রাস্তা বা ট্রেনের লাইনটা সুন্দর করে আবার করণ যায়, সোনারঘাটে আপনি সিম্পানি আর বলা হবে। এরপরে মাধবপুরের লেগে আমার স্বপ্ন আছে, আপনারা আমার লেগে দোয়া করবেন। আমি প্রয়োজনে নেত্রী শেখ হাসিনার ভাব বুঝেন, তাও বলবো যে আমরা মানুষ, আপনি চিন্তা করেন আমরা কত দুর্ভাগা। বঙ্গবন্ধুর নামে কতটা হয়েছে সারা বাংলাদেশ, অথচ এইখানের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন এই গত 50 বছরে বঙ্গবন্ধুর নামে এখন পর্যন্ত একটা ব্রিজ পর্যন্ত করতে পারছি। অথচ আমি কথা দিছি যে আমি এমপি থেকে যাইবার আগে বঙ্গবন্ধুর নামে সবচেয়ে বড় স্থাপনাটা আমি সোনারঘাট মাধবপুরে বইটা দিয়ে যাইব এবং দেখাই দিয়ে যাইব যে বঙ্গবন্ধুরে ধারণ করতে হয় মনে এবং বুকে, আর এই জাহাজের মুখে বক্তব্য দিতে না। আমি প্রমাণ করে দেব। আজকের মতো বিদায় নিতেছি, তবে কথা হবে স্লোগানে, দেখা হবে মিছিলে। পয়সা থাকার সময় নাই, এমপি যেহেতু দৌড়াইতে শিখছে, প্রতিটা মানুষ আপনারা দৌড়াইতে না, তখনই সম্ভব হইব সোনারঘাট মাধবপুরের স্বপ্নের সোনার বাংলা বানানো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপরে প্রধান অতিথি সাহেবকে ছাত্রপাড়া ইউনিভার্সিটির পক্ষ থেকে ক্রেস্ট দিবেন। ছাত্রপাড়া ইউনিভার্সিটির পক্ষ থেকে ক্রেস্ট দিবেন আজাদ মোহাম্মদ চেয়ারম্যান নেতৃবৃন্দ। শেষ কথা বলছেন
সপ্তম ওয়ার্ড ইউনিয়নবাসীর পক্ষ থেকে পেশ প্রদান করছেন আপনারা যারা কেজিএল ডিরেক্টরের কাছে করে নেমে যান, কেজিএল লোকগুলো আপনারা নেমে যান। ধন্যবাদ ধন্যবাদ। আজকে আমাদের এই দ্বিতীয় বেতন ইতিমধ্যে শেষ হল। এখনই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখনই আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা অভিনন্দন না করে সুন্দরভাবে বসে পড়ুন, চেয়ারে আপনারা বসে পড়ুন। আমাদেরকে 5 মিনিট সময় দেন। 5 মিনিটের মধ্যে আমরা আমাদের সার্ভার ঠিক করে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। গোয়েন্দাবাদী দৃষ্টি অঞ্চল করছি, চেয়ারগুলো নিচে দাও। চেয়ারগুলো নিচে দেওয়ার জন্য কথা লাগছে। গোয়েন্দাবাদী দৃষ্টি অঞ্চল করছি, শিল্পীবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি। আমি সিরাজ রানার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শিল্পীদেরকে নিয়ে মঞ্চে চলে আসুন। সিরাজ রানা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শিল্পীগণ নিয়ে মঞ্চে চলে আসুন।